আচ্ছা, রামায়ণের টিজার ট্রেলার তো সবাই দেখছেন না? তো আজকে আমি যে ঘটনাগুলো বলবো সেগুলা আপনাকে রামের থেকে রাবণকে বেশি হাইলাইট করবে এবং আপনি একটা টাইমে মনে করবেন যে রাবণই হচ্ছে মানে রামায়ণের একটা মেন ভিত্তি, মানে রাম হচ্ছে তার পরে আসছে। তো প্রথম যে ব্যাপারটা, রাবণ কিন্তু এমন একজন পার্সন ছিল, ধরেন আপনার কাছে অনেক সম্পদ আছে, ক্ষমতা আছে, এখন আপনি আপনাকে জাহির করতে চান আপনার ক্ষমতা, আপনি ধরেন ভালো কোডিং পারেন, তো আপনার মনে তো একটা সুপ্ত বাসনা থাকবে যে আপনি আপনার কোডিংটাকে মানুষের সামনে দেখানোর জন্য। তো ওই টাইমে যেটা হইতো, কেউ যদি বেশি শক্তিশালী হইতো সে তার ক্ষমতা প্রদর্শন করতো, এটাকে কেউই খারাপভাবে নেয় নাই, ব্যাপারটা বুঝেন। তো রাবণ কিন্তু ওই ক্যাটাগরির একজন মানুষ ছিল, মানে রাক্ষস ছিল। সে হচ্ছে মানে সব কিছু জয় করে ফেলছিল। ইভেন তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই, যে শনিদেব আছে, সে এই শনিদেবকে তার যে গুহা, মানে তার যে মানে নগরী ছিল, ওই নগরীর একটা কালকুঠুরিতে উল্টা করে ঝুলাই রাখছিল। ঠিক আছে, এই শনিদেব হচ্ছে কি করে, মানুষের দিকে কুদৃষ্টি দেয়, বক্র দৃষ্টি দেয়, যে বক্র দৃষ্টির কারণে মানুষের মানে কি বলে এটাকে, মানুষকে ভয় দেখায়, আসলে ভয় দেখায় যাতে সে মানে ধর্মের পথে আসে, পূজা করে, পাপ না করে। এখন এইটা অনেকটা পিকের সাথে মিলে যায়, যে আমার যদি বলার ক্ষমতা থাকে তাহলে আমি কেন বলবো না যে এটা সঠিক নাকি এটা ভুল, ব্যাপারটা বুঝেন। আমি ঈশ্বরের ব্যাপারে কেন কথা বলবো না, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, শনিদেবও এরকম ঘটনা করতো, এর জন্য রাবণ তাকে আটকে রাখছিল। এর পিছনে একটা ব্যাক স্টোরি আছে, ওইখানে আমরা না যাই। আর আরেকটা ব্যাক স্টোরি হচ্ছে যে যখন যুদ্ধ হয়, রাবণ কিন্তু একজন ব্রাহ্মণ ছিল আর রাম ছিল ক্ষত্রিয়। তো যখন যুদ্ধ হইতেছিল, ধুমায় যুদ্ধ চলতেছিল, তখন হচ্ছে রামের বাবার মানে শ্রাদ্ধ, মানে 40 ধরেন, সেটা হচ্ছিল। এবং যখন ওইখানে আর কোনো ব্রাহ্মণ ছিল না, তখন রাম নিজে গিয়ে রাবণের কাছে প্রস্তাব করে যে আমার বাবার এই 40 বা হচ্ছে শ্রাদ্ধ, এই অনুষ্ঠানটা তুমি করো। ঠিক আছে, এবং রাবণের যে 10 মাথা, সে কিন্তু মানে এত পরিমাণ জ্ঞানী এবং উদার, সে তার শত্রুর বাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এবং একটা টাইমে সে রামকে এটাও আশীর্বাদ করে যে তুমি যে যুদ্ধ করতেছো সেই যুদ্ধে তুমি জয়ী হও। ব্যাপারটা বুঝেন, মানে রাবণ এমন একটা চরিত্র যেখানে আপনি যদি ভালোভাবে রাবণকে নিয়ে পড়াশোনা করেন, আপনি রাবণকে পূজা করবেন, এরকম একটা ব্যাপার। তো আরেকটা ব্যাপার বলি, যে রাবণ হচ্ছে তার বোনের জন্য, ব্যাপারটা বুঝেন, তার বোনের নাক কেটে দিছে, দ্যাটস ওয়াই সে প্রতিশোধ নেওয়ার জন্য মানে গেছে আর কি, মানে সীতাকে হরণ করছে। এখন ব্যাপার হচ্ছে, ধরেন আপনার বোন কাউকে পছন্দ করে, এখন আপনার ক্ষমতা আছে, ঠিক আছে, সব আছে আপনার, আপনি কি করবেন, আপনি তাকে আপনার বশে নিয়ে আসবেন বা আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন, যেটা সবাই করে, সবাই। আপনি ফকির মিসকিনকে তো মানে এইটা আশা করতে পারবেন না। দেখবেন যত প্রভাবশালী মানুষ আছে তারা কি করে, এইটা আমার পছন্দ হয়েছে, এটা আমার লাগবেই, এবং তার কারণেই তারা বড় লোক, ব্যাপারটা বুঝেন। আর আপনি ওইটা করতে পারেন নাই দেখেই আপনি মধ্যবিত্ত নিম্নবিত্ত যাই হন। এই হচ্ছে একটা ওভারভিউ আমি দিতেছি রাবণকে নিয়ে। রামের কথায় পরে আসবো। রাবণের চ্যাপ্টারটা ক্লোজ করতে গেলেই আমার 3-4 ঘন্টা সময় চলে যাবে, বাট আমি সংক্ষেপে কিছু কথা বলার ট্রাই করতেছি। আচ্ছা, রামায়ণে যে মানে ট্রেলারে দেখানো হয়েছে যে রাবণ হচ্ছে লঙ্কাতে যায়, লঙ্কা গ্রেট লাঠি মেরে ভেঙে ফেলে, এবং হচ্ছে যে ওইখানে এত পরিমাণ সোলজার মানে সৈন্যকে সে বধ করে, একটা সার্টেন টাইমে দেখা যায় ওখানে একটা মানে ঢের পড়ে গেছে, মানে হচ্ছে মানে গাদা হয়ে গেছে, গাদায় গাদায় মানুষের উপর সে দাঁড়ায় একাই যুদ্ধ করতেছে। তার মানে আপনি এখান থেকে একটা চিন্তা করতে পারেন যে সে কি পরিমাণ শক্তিশালী ছিল, সে কাউকে তো আক্রমণ করতো না, কত সৈন্য আসবে, মানে সে ব্রহ্মার পরে অজেয় হয়ে গেছিল, অজেয়, মানে তাকে মানুষ আর বানর বাদে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক আছে, তো ওর ক্ষমতা দেখাইছে। এবং ওর যে সৎ ভাই কুবের হচ্ছে লঙ্কার রাজা ছিল, তখন ওই যুদ্ধ হয়, যুদ্ধে কুবেরকে পরাজিত করে সে রাজগুত্তি দখল করে। ঠিক আছে, এখন এটা অনেকে ভাবতে পারেন যে তাহলে তো দখলদার হয়ে গেল, মানে ভূমিচোর হয়ে গেল। আচ্ছা ভাই, তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি, সম্পদের জন্য লড়াই করা কিন্তু মহাভারতে হয়েছে। ঠিক আছে, যে অর্জুনরা বা যুধিষ্ঠির, ওরা কিন্তু মহাভারতে ওদের জায়গা সম্পত্তির জন্যই কিন্তু যুদ্ধ করছে, ধর্মযুদ্ধ করছে। ঠিক আছে, তো এইটাকে না আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করি, যে আচ্ছা ঠিক আছে, আপনার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তাহলে আপনি অবশ্যই আপনি সেই জায়গা সম্পত্তির মালিক হতে পারবেন। কেন পারবেন না? কারণ 10 জন পারতেছেন, আপনি পারতেছেন, 100 জনের ক্ষমতা নাই, আপনি পারতেছেন। এখন একটা সিম্পল এক্সাম্পল দেই, আপনি ধরেন কোনো একটা পরীক্ষা দিতেছেন, বা ধরেন ঢাকা ভার্সিটিতে আপনি পরীক্ষা দিচ্ছেন, তো ঢাকা ভার্সিটিতে একটা সিটের বিপরীতে 2000 প্রার্থী পরীক্ষা দেয়, সেখানে যে একজন চান্স পায় সে ওই 2000 থেকে বেটার, তার সেটা অধিকার। তো এটা করা কি অন্যায়? অন্যায় না। আমাদের পারসেপশন বা পয়েন্ট অফ ভিউতে আমরা জিনিসটাকে জাজ করি। এখন আপনি যদি ভাবেন যে রাবণ, আপনার ব্রেন সেট হয়ে গেছে রাবণ তো শয়তান, তো দ্যাটস ওয়াই আপনি ওইভাবে চিন্তা করতেছেন, কিন্তু আপনি আপনার রিয়েল লাইফের সাথে ম্যাচ করে দেখেন, আপনি আপনার 10 জন ফ্রেন্ড থেকে আপনি বেটার, এটা কি আপনার দোষ? না। এখন তারা ভাবতেছে আপনি বেটার, তার মানে আপনি হয়তো শয়তান, ব্যাপারটা বুঝেন। এটা হয়, ফ্রেন্ড সার্কেলে হয়। তো রাবণের সেক্টরটাও ঠিক এরকম। রাবণ অল টাইম ট্রাই করছে যে নিজেকে মানে মানে সর্বশক্তিমান করার জন্য, এবং সে হয়েছে, সে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় জয় করতে চাইছিল, বাট মর্তটা পারে নাই। এর অনেক কারণ আছে। ঠিক আছে, মানে স্বর্গও সে দখল করছে, মানে পাতাল লোকও দখল করছে, জাস্ট যে মানে পৃথিবী, সেই পৃথিবীটাকে সে দখল করতে পারে নাই পুরোপুরিভাবে। তো
তো এরও অনেক কাহিনী আছে, অনেক বড় কাহিনী, শর্টে আপনাদেরকে এত কথা বলা সম্ভব না। আচ্ছা, এরপরে যেটা হয়, রাবণ হচ্ছে ওর যে মানে পুষ্পক বিমান, যেটা ও কুবেরকে পরাজিত করে নিজের দখলে আনছিল, সেইটা নিয়ে সে পর্বতে যায়, মানে ঘুরতে বেরোনোর পরে সে কৈলাসে গিয়ে পৌঁছায়। এবং একটা সার্টেন টাইম পরে সে দেখতেছে যে সে তার পুষ্পক বিমান নিয়ে যতই উপরে যায়, মানে পর্বত আর শেষ হয় না। কিরে বাবা, পর্বত কেন শেষ হইতেছে না? তখন সে জানতে পারে যে পর্বতে হচ্ছে মহাদেব থাকে, মানে শিব থাকে। তো কি করে রাবণ, ও বলে কি কোথাকার কি শিব, আমি দেখতেছি। সে গিয়ে ওই যে পাহাড় কৈলাস পর্বত, ওই কৈলাস পর্বতেই সে উঠাই ফেলতে গেছিল, ব্যাপারটা বুঝেন। তখন শিব কি করে, তার যে বুড়া মানে পা আছে, পায়ের বুড়া আঙ্গুল দিয়ে সে পাড়াতে ধরে রাবণের মানে 10টা হাত, মানে 10টা হাত না 20 হাত ছিল, 20 হাত পাড়াতে ধরে। এবং রাবণ ওই অবস্থাতে এত ব্যথা সহ্য করে ও বুঝতে পারে যে শিব মানে সে মানে একটা কসমিক লেভেলের গড, তার সাথে ও পারবে না। তখনও কি করে, ও শিবের আরাধনা শুরু করে। বছর যায়, মানে সাল যায়, 1000 বছর হয়ে যায়, কিন্তু ওর যে লক্ষ্য ছিল ও মহাদেবকে সন্তুষ্ট করে, ঠিক আছে। এবং মহাদেব চিন্তা করে, কিরে আমি ওরা যে পাড়াতে ধরলাম, ওরা পুরা 20টা হাত ভেঙে ফেললাম, তারপরও আমার প্রার্থনা করতেছে, তখনও মানে মহাদেব সন্তুষ্ট হয়, মানে শিব সন্তুষ্ট হয় এবং ওকে বর দেয়। অনেক বর দেয়ের মধ্যে একটা অন্যতম বর ছিল চন্দ্রহাস, ঠিক আছে। এটা অনেকটা আপনি ব্রহ্মাস্ত্রের সাথে তুলনা করতে পারেন, যার দিকে এটা মারবে ও শেষ। এবং ইভেন রাবণ কিন্তু যুদ্ধে চন্দ্রহাস রামের উপর কিন্তু কখনো ইউজ করে নাই, ব্যাপারটা বুঝেন। রাবণ হনুমানের উপর প্রয়োগ করছিল। মানে এই লোকটা কর্ণের আরেকটা ক্যারেক্টার, মানে কর্ণ যেমন দাতা কর্ণ, রাবণও অনেকটা ওরকম। সে ওই যে বলে না যে আপনি অনেক ইসেকে ব্রাহ্মণদেরকে সে জ্বালাতন করছে। ভাই আমি যতটুকু পড়ছি, সে ব্রাহ্মণদেরকে এতটাও জ্বালাতন করে নাই যে ব্রাহ্মণরা তার বিরুদ্ধে ঝামেলা করবে। কি হয়েছে ঘটনাটা, সেটা সত্যিটা জানেন। সত্যিটা হয়েছে কি, রাবণ যখন দেখতো যে কোনো ব্রাহ্মণ তারা যদি রাক্ষসদের বিরুদ্ধে গিয়ে যজ্ঞ করা শুরু করে, মানে ঈশ্বরকে তুষ্ট করে এবং তার কোনো প্রতিনিধি পৃথিবীতে আনে, তখন সে ওই যজ্ঞটাকে ধ্বংস করার জন্য যাইতো। স্বাভাবিক, আপনি যদি দেখেন যে আপনার একজন প্রতিদ্বন্দ্বী আছে, আপনি তো চাবেন না সেই প্রতিদ্বন্দ্বী আপনাকে টপকায় সামনে চলে যাক, স্বাভাবিক নেচারের কথা চিন্তা করেন। তো ওই যজ্ঞগুলো ভঙ্গ করতো। তারপরেও কিন্তু এই যে মিথিলা রাজা, মানে মিথিলা রাজা তো না, মানে রামের বাপ, ঠিক আছে, ওই রামের বাপে কিন্তু তারপর যজ্ঞ করে মানে রামকে জন্ম দিছিল, ঠিক আছে। ওই অগ্নিকুণ্ড থেকে একটা মানে ক্ষীর দেয়, মানে অগ্নিদেব একটা ক্ষীর দেয়। তো ওই মানে রামের যে বাবা, সে কি করে, ওই যে তার যে ক্ষীরটা তার 3 স্ত্রীকে দিয়ে দেয় এবং বেশিটা খায় হচ্ছে তার বড় স্ত্রী, ঠিক আছে। এবং ওইখান থেকেই রামের জন্ম হয়, ব্যাপারটা বুঝেন। এখন এইখানেও কিন্তু রাবণ যায় নাই, খেয়াল করে দেখবেন। এবং রাবণের এত ক্ষমতা, যখন ওই যে ধনুষ ভাঙার যে ঘটনাটা হয়, ওইখানে কিন্তু রাবণও গেছিল। এখন সে যদি সীতার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে থাকে, তার কাছে ওই জনক রাজাকে মাইরা ওই সীতাকে তুলে আনা কোনো ব্যাপারই ছিল না, ঠিক আছে। কিন্তু সে কিন্তু সেটা করে নাই। এবং মানে যদি বাল্মীকি রামায়ণ যেটা আছে, ওইখানে সবচেয়ে সুন্দরী রানী বলা হয়েছে রাবণের ওয়াইফ, মানে মন্দোদরী দেবী, ওনাকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী। সীতার থেকেও সুন্দরী, ব্যাপারটা বুঝেন, মন্দোদরী দেবী। এবং সেটা হচ্ছে যে মাতা পার্বতী যে আছে, মানে শিবের ওয়াইফ, তার একজন ধরেন ক্লোন বলতে পারেন। তারপরে বুঝতেই পারতেছেন কি পরিমাণ সুন্দরী। এখন সে সীতাকে ওই মানে করার জন্য হরণ করে নাই, যে তাকে মানে ভোগ করবে বা কি করে, তাকে টাচও করে নাই। ভাই সিম্পল কথা, একটা ধোপা এর জন্য একটা কথা বলে যে কখনো ছোট লোকদের কথা শুনতে নাই। ছোট লোক বলতে আমি কাদের বুঝাই দিছি, যারা আর কি নিম্ন স্তরের, খারাপভাবে নিন না। এই যে একজন ধোপা ছিল, সে প্রশ্ন করছিল যে ও সীতামা তো রাবণের সাথে ছিল, তার মানে তার সাথে মনে হয় ফষ্টি নষ্টি করছে, ব্যাপারটা বুঝেন। তখন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। রাবণ কিন্তু টাচও করে নাই, ব্যাপারটা বুঝেন। তা কালপিট কিন্তু আসলে রাবণ না, কালপিট হচ্ছে মানুষ, ঠিক আছে। আপনি রাবণ সম্পর্কে আমি যদি শুরু করি, আমার যে নলেজ আছে 2-3 ঘন্টা পার হয়ে যাবে, ঠিক আছে। এতটা রাবণের এত বড় স্টোরি। আপনি চিন্তা করেন, রাবণ হচ্ছে ঠিক আছে একজন রাজা ছিল, কিন্তু রাবণের থেকেও অনেক পাওয়ারফুল রাক্ষস কিন্তু ছিল। এবং রাক্ষস ছিল মানে রাবণের একটা দলই ছিল 100 জন অমর রাক্ষস ছিল, অমর, বুঝেন। তখন ওই যুদ্ধের মধ্যে অমর রাক্ষসকে রাবণ পাঠায়। হনুমান কি করে, ওর যে লেজ আছে ওই লেজ দিয়ে ধরে ওই অমর রাক্ষসদেরকে পাঠায় দেয় মহাকাশে, ঠিক আছে। ব্যাপারটা বুঝেন। তার মানে কি, মানে ওর থেকেও কিন্তু পাওয়ারফুল রাক্ষস ছিল, কিন্তু ওর কথা কেউ ডিনাই করতে পারতো না, এতটা পাওয়ারফুলও ছিল। তো এটা কি ওর দোষ? না, দোষ না। সো এই জন্যই বলতেছি যে রাবণের কথা শেষ করলে শেষ হবে না। তো এতটুকু তো বললাম। তো এখন আপনারা সাবস্ক্রাইব করেন মুভি টুভার্সকে এবং পরবর্তী আপডেটের জন্য ওয়েট করেন, আমি আরও আপডেট নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।